তো গাইজ আজকে যাচ্ছি বাবার বাড়ি। তো বাবার বাড়ি যাচ্ছি, তার জন্য রেডি হয়েছি। তো কেমন লাগছে আমাকে? হয়তো জাহান নিচে চলে গেছে, জাহানকে দেখাতে পারছি না, মানে জাহানকে একটু পরে দেখাচ্ছি। জাহানও কিন্তু রেডি হয়ে গেছে, যেহেতু ঠান্ডা হাওয়া বইছে। জাহানকে কিন্তু টুপি পরিয়ে নিয়েছি, শীতের টুপি। তো গাইজ চুলটা একটু হালকা করে স্মুথ করে নিয়েছি, যেহেতু কুটুম বাড়ি যাচ্ছি। তো এইদিকে দেখতে পাচ্ছ জাহানকে কিন্তু শীতের টুপি ফুপি পরিয়ে নিয়েছি, সোয়েটার পরায়নি, অতটা ঠান্ডা নেই কিন্তু হাওয়া লাগে। বুট পড়া জলদি যেতে হবে, নাহলে বকবে। লাইনে দাঁড়াচ্ছিস? কিসব লাইন? ডাক্তার দেখাই। বেরিয়ে পড়েছে, তো রাস্তায় আছে। তো এইদিকে হসপিটাল মোড়ের রাস্তাটা এতটাই বাজে হয়ে গেছে, যেহেতু রাস্তা মেরামত হচ্ছে। তো ওখানে ওই জন্য ক্যামেরা ঠিক করে করতে পারিনি, সোজা এসে কিন্তু মেন রোডে উঠে পড়েছি। তো আমার বাবার বাড়ি হচ্ছে ব্যাঙ্গাই, সবাই জানো। তো ব্যাঙ্গাই যেতে হলে কালীপুরের ওপর দিয়ে যেতে হয়। তো কালীপুর ব্রিজে যেহেতু কাজ চলছে, গাড়ি যাতায়াত করতে দিচ্ছে না, তো শুধু বাইক আর সাইকেল যেতে দিচ্ছে। বাকি সব মানুষ কিন্তু দেখতেই পাচ্ছ পায়ে হেঁটে চলাচল করছে। মানে কালীপুরের ওই সাইডে বাস স্ট্যান্ড হয়ে গেছে, মানে এইদিকে রাস্তা দেয় না, ব্রিজ পার করতে দেয় না, যেহেতু ব্রিজের কাজ চলছে। তো ব্রিজের কাজ চলার কারণে যদিও মানে এই গত 3 দিন হয়েছে কি যে একদমই কিছু যেতে দিচ্ছে না, মানে পায়ে হেঁটে মানুষ যাতায়াত করবে, সাইকেল আর মোটর সাইকেলগুলো। তো যাই হোক, সাইকেল মোটর সাইকেল যেতে দিচ্ছে, মানে আমরা তো ইজিলি চলে যেতে পারবো, যেহেতু আমরা মোটর সাইকেলেই যাচ্ছি। তো এদিকে দেখতে পাচ্ছ ব্রিজের কাজ চলছে, মানে প্রায়টাই কমপ্লিটের দিকে। যাই হোক, মানে নতুন করে শুরু হয়ে গেলেই ভালো, মানুষের অনেক অসুবিধা হচ্ছে। তো এখন কালীপুরের এই দিকে মানে দেখতে পাচ্ছ যে নতুন করে বাস স্ট্যান্ড তৈরি হয়েছে, মানে বাসটা এখানেই এসে সব হোল্ড করে যায়, যার কারণে এখানে প্যাসেঞ্জাররা নেমে যারা হেঁটে যাবে হেঁটে যেতে হচ্ছে। আগে যদিও টোটো ফটোগুলো চলছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, তো মানুষকে হেঁটেই যাতায়াত করতে হচ্ছে। তো এখানে সিগন্যাল বন্ধ আছে এখান পর্যন্ত। এখানে আরামবাগের লাস্ট ভিডিও, দেন আমি তারপর বাপের বাড়ি পৌঁছে যাওয়ার পর ভিডিও বানিয়েছি। আমি বাপের বাড়ি পৌঁছে গিয়ে কিন্তু মানে তালের যে আটিগুলো হয়, তালপুরের মানে বেরোয় না, আমি তাল খেতে অতটা পছন্দ মানে করি না। তো কিন্তু তালের পরে যে এই আটির সিলসিলাটা আসে, এটার ভেতরে যে পুরটা হয়, এটা আমার খেতে কিন্তু খুব ভালো লাগে, যার কারণে আমি কিন্তু পৌঁছে গিয়েই বসে পড়েছিলাম কাটারি নিয়েছে, আমি এইগুলোই খাবো। তো এক একটা পুর কিন্তু ভেতরে মানে নষ্ট হয়ে গেছে, এরকম যে দাগি হয়ে গেছে, এগুলো খাওয়া যাবে না যতক্ষণ না ভালো একটা মাল বেরোচ্ছে। তো আমাদের জাহান কিন্তু খাওয়ার চেষ্টা করছে, তো জাহানকে বলি ওগুলো খেও না, ওইগুলো ইনফেকশন অলরেডি হয়ে গেছে, তো ওগুলো বাদ দাও, আমি ভালো কিছু কাটি ফের খাবে। তো ও কিন্তু ছোটো ছোটো টুকরোগুলো নিয়েই খাওয়ার চেষ্টা করছে, আমি ওকে বকা দিচ্ছি যে খেও না, আমি একটা ভালো বের করি তারপর খাবে। যেহেতু ও দাদুর বাড়ি চলে গেছে, ও কিন্তু ওখানে গিয়ে ডন, মানে ও আমার কথা আর শোনে না, ও ঘুরিয়ে আমাকে ধমকি দেয়, আমি যদি বকাঝকা করি ও। তারপর কিন্তু আমি কিছুটা কাটার পর কিন্তু খুবই আলা হয়ে গেছিলাম, মানে টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে আমি আর পারছিলাম না। আমি আমার বড়দির ছেলেকে বললাম যে কচি একটু কেটে দে না, ও তারপর আমাকে কেটে দিচ্ছিলো, আমি দেন বসে বসে খাচ্ছিলাম। আর আমার সত্যি কথা বলতে এই তালের শাঁসগুলো খেতে না সত্যি ভালো লাগে। তো আমার বোনপো হয়, বোনপোটা আমার কাটছিল, ও ভালোই বেশ মানে ভালো ভালোগুলোই কাটছিল, আমি যাই কাটছি ইনফেকশন হয়ে গেছে সেগুলোর। তো ও দেখলাম বেশ বেছে বেছে ভালোগুলোই কেটে দিচ্ছিল। তো ওইদিকে কিন্তু জাহান কুরকুরে খাচ্ছিলো, আমি ওর কাছ থেকে কুরকুরে কেড়ে নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছি। তারপর ওকে ঘুরিয়ে দেখাচ্ছি খাবে, তো ও একটু কিন্তু রাগ করছে, মুখটা ঝুলে যাচ্ছিলো, যে দেখতেই পাচ্ছ ওর মুখের অবস্থা, যার কারণে ওকে ধরিয়ে দিলাম যে খাক। তো তারপর কিন্তু আমি ওই যে শাঁস খেতে আরম্ভ করেছিলাম, যেহেতু শাঁস খাওয়ার জন্যই আমি যেয়ে এতক্ষণ ধরে বসেছিলাম। তো শাঁস খেলাম, সত্যি কথা বলতে এত টেস্টি, মানে ও ভালো ভালো দেখে বেছে কেটে দিয়েছে, সেইগুলো খেতে সত্যি এত মিষ্টি, আর আমার এত ভালো লাগছে, আমি সাথে সাথে গল্প করছি আর মজা নিয়ে নিয়ে খাচ্ছি। ওইদিকে কিন্তু আমার বড় দিদি বসে আছে, আমার বড় দিদি সমানে আমাকে হাসানোর চেষ্টা করছে যে আমি ক্যামেরাটা চালিয়ে বসে বসে এই তাল শাঁস খাচ্ছি, ও কিন্তু ওখানে বজ বজ করে বকছে আর আমাকে হাসানোর চেষ্টা করছে। এই দিকে দেখতে পাচ্ছ আমার বাবাদের বাড়ির মানে ছাদ রেডি হয়ে গেছে। আগের ভিডিওতে মনে হয় আমি দেখিয়েছিলাম যে ওই মানে ডিজাইনটা দেখিয়েছিলাম, তখন ইট পাথর দিয়ে শুধু গাঁথা ছিল, এখন প্লাস্টার হয়ে গেছে, রং টং এখন সেরকম হয় না। আর এটা আমার দাদাদের বাড়ি, দাদাদের বাড়িটাও একসাথেই তৈরি হয়েছিল, দাদাদের বাড়িটা রেডি হয়ে এসছে প্রায়টা, শুধু সামনের দিকটা একটু বাকি আছে, বাকি রং টং প্রায়টাই কমপ্লিট। আর এটা হচ্ছে আমার বাবাদের বাড়ির ছাদ, এই বাড়ির ছাদেরও ডিজাইনটা আমার অনেক পছন্দের হয়েছে। তো ছাদে গেছিলাম আমি জামা কাপড় শুকানোর জন্য, তো ছাদটা একটু ঘুরিয়ে দেখালাম সেইখানে।
তো আজকে মা বানিয়েছিল বিরিয়ানি, যার কারণে দাওয়াত দেওয়া হয়েছিল, ওই কারণেই খেতে আসা। তো বিরিয়ানি টিরিয়ানি খেয়ে কিন্তু ছাদে চলে গেছি একটু রোদ খাবো বলে, মানে বিরিয়ানি খেয়ে পেট ভরেনি, যার কারণে রোদ খেতে গেছিলাম। এখানে বর্দি এসেছে দেখতে পাচ্ছ। আর এইদিকে কিন্তু আমার ভাই, বর্দির ছেলে আর আমার ছেলে কিন্তু এখানে তিনজনে ফোন চালিয়ে সিনেমা লাগিয়েছে, মাস্টার দ্য ব্লাস্টার। তো ওরা সিনেমা দেখছে। করবে। বারবারই গেলে প্রত্যেকবারে আমার একই কাজ থাকে, চারদিকে কোথায় কি জড়ো হয়েছে সেইগুলোকে গুছগাছ করতে হবে। তো বাগানে ছিল একটা, মানে পেছনে যে খামার মতো জায়গা আছে ওখানে বাগান তৈরি করা রয়েছে। মা সেখানে কিছু সবজি সবজিও লাগায়, আর এমনিতেও কলমে করা ফলের গাছ লাগানো আছে। তো ওখানে বেড়া দিয়ে ঘেরা ছিল, গাছগুলো বড় হয়ে গেছে বলে মা বেড়াগুলো ভেঙে দিয়েছে, যার কারণে আমি বেড়াগুলো বয়ে নিয়ে এসে ছোট ছোট টুকরো করে জ্বালানি মতো করে দিচ্ছি, যাতে করে মা পরে ওগুলো উনুনে রান্না করে নিতে পারে। আর সত্যি কথা বলতে কি, বিরিয়ানি বা আমাদের যে আলো চালের আটা রুটি হয়, এগুলো উনুনে ছাড়া হয় না, মানে গ্যাসেতে এতটা সুন্দর হয় না, বা বিরিয়ানি গ্যাসেতে যে হয় অতটা সুন্দর হয় না, উনুনে যতটা টেস্ট হয়। তো উনুনেও মা রান্না টান্না করে, যার কারণে আমি জ্বালানিগুলো জড়ো করে দিচ্ছি এইখানে। কেমন আছো? হ্যাঁ, ভালো আছো? চুপ করে দাঁড়িয়ে গেলে দেখি দে করে করছি, দেখা আমাকে দেখা। এটা ভিডিও চলছে। ভিডিও ভিডিও কি করছি? তো গাইজ, আজকের এই আমার বাবার বাড়ির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিয়ে যাবে। আজকের মতো টাটা।